আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আজকে আমরা পদার্থের গঠন এসএসসি কেমিস্ট্রি তৃতীয় অধ্যায় এই অধ্যায়টির ওয়ান শট সিকিউ ক্লাসের বাকি অংশটুকু করব। আমরা মূলত প্রথম একটা ক্লাস শুরু করেছিলাম, যেটাতে আমরা এই অধ্যায়ে সবগুলো এমসিকিউ কভার করার জন্য ক্লাসটি শুরু করেছিলাম, কিন্তু একটা বিশেষ কারণে আমি ক্লাসটি সম্পূর্ণ করতে পারিনি। যে বাকিটুকু অংশ ছিল, ওই বাকি অংশের ক্লাস কি আজকে এই ভিডিওটির মাধ্যমে কভার হবে। ঠিক আছে, তোমরা যারা প্রথম অধ্যায়ের প্রথম অংশের ক্লাসটি দেখো নাই, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ওই ক্লাসটি দেখে নিবা, বুঝতে পারছো? তাহলে দেখো এখানে কি আছে, যে নিচের কোনটি ক্লোরিনের একটি পরমাণুর ভর। দেখো নিচের কোনটি ফ্লোরিনের একটি পরমাণু ভর। এখানে ফ্লোরিন দিছে, ফ্লোরিন। তাহলে আমরা জানি ফ্লোরিনের একটা পরমাণু ভর হচ্ছে কত, 19, তাই না? এটাকে যদি গ্রাম এককে প্রকাশ করি, আমরা জানি কোনো একটা মৌলে পারমাণবিক ভরকে যদি গ্রাম এককে প্রকাশ করি, তবে ওই পরিমাণে কি থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে, তাই না? তাহলে এখানে 19 গ্রাম কি অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু আছে। তাহলে 0.02 × 10⁻23টি পরমাণু থাকে কোথায়, 19 গ্রামে, তাই না? তাহলে একটি পরমাণু ভর কত হবে, একটি পরমাণুর ভর কত হবে, তাই না? এটা বের করে দিব। তাহলে 19/6.02 × 10⁻23। ঠিক আছে, যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো কি আসতেছে। ক্যালকুলেশন যদি করি তাহলে কি আসতেছে, দেখো 19/6.02 × 10⁻23টি, তাহলে 3.156 × 10⁻23, 3.16। তাহলে এটা দেখো 3.16 × 10⁻23 গ্রাম। ঠিক আছে, তার আনসার হচ্ছে ক। আবার দেখো অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভর, আমরা জানি অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে কত, 27। তাহলে 27 গ্রাম, 27 গ্রামে থাকে কি অ্যাভোগাড্রো সংখ্যক 6.02 × 10⁻23টি। ঠিক আছে, তাহলে একটি পরমাণুর ভর কত, একটি পরমাণুর ভর কত হবে, এই 27 কি করে দিব, 6.02 × 10⁻23 দিয়ে ভাগ দিয়ে দিব, তাইলে কি আনসার পেয়ে যাব। ঠিক আছে, তাহলে ভাগ দিই, 27 ভাগ 6.02 × 10⁻23, তাহলে 4.485 × 10⁻23। দেখো এখানে দেখো, এটা কিন্তু আনসার প্রায় মিলতেছে, কিন্তু এখানে দেখো পাওয়ারটা কিন্তু 10⁻23। এই ধরনের ভুল কিন্তু পরীক্ষা হলে করবো না, যে ইনভার্স 3 জায়গায় পাওয়ার যদি 23 থাকে, ওইটা যদি দাগায় দেও তাহলে শেষ। অনেকে ভুল করে এরকম দাগায় দেয়, এইদিকে একটু নজর রাখবা। তাহলে আনসার হচ্ছে এটা 4.482 × 10⁻23 গ্রাম। বুঝতে পারছো? দেখো এরপর দেখো ক্যালসিয়াম ফসফেটের যৌগের আপেক্ষিক আণবিক ভর কত। তো ক্যালসিয়াম ফসফেট হচ্ছে কি, ক্যালসিয়াম এবং ফসফেট। তাহলে ক্যালসিয়ামের যোজনী যে 2, তাহলে এখানে 2 হবে, ফসফেটের যোজনী 3, তাহলে 3 হবে। তাহলে 3টা ক্যালসিয়াম আছে এবং এখানে ফসফেট এবং অক্সিজেন, এগুলাকে কি আবার 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে যদি আপেক্ষিক আণবিক ভর বের করি, তো ক্যালসিয়ামের কত 40, ক্যালসিয়ামের হচ্ছে কত 40। তাহলে ক্যালসিয়ামের 40 হলে 3 দিয়ে গুণ দিতে হবে। ঠিক আছে, 3 দিয়ে গুণ দেওয়ার পর তাহলে যোগ করতে হবে ফসফরাসের আছে 31, তাহলে 31 × 1, আবার প্লাস অক্সিজেন আছে কত 4টা, তাহলে 16 × 4, আর এসে 2 দিয়ে গুণ দিতে হবে সর্বশেষ। এই সম্পূর্ণ অংশটা ক্যালকুলেশন করে 2 দিয়ে গুণ দিতে হবে, 2 আছে, বুঝতে পারছো? তাহলে এখানে কত 120 আসতেছে, প্লাস এখানে 31 প্লাস 64 আসতেছে। ঠিক আছে, 40 আর 424, 64 আসতেছে। ঠিক আছে, 64 আর ইন্টু 2 দিয়ে করতে হবে। তাহলে এই পুরো অংশটা যদি ক্যালকুলেশন করি, দেখো 120 যোগ 31 প্লাস 64, তাহলে এখানে খেয়াল করো, তাহলে 31 প্লাস 64 করলে আসতেছে 95 × 2, তাহলে 190 যোগ 120, তার মানে 310, আনসার হবে কত 310। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের আনসার 310। ক্যালসিয়াম ফসফেটের যোগে আপেক্ষিক আণবিক ভর কত 310, এইভাবে বের করে ফেলবা। ঠিক আছে, পারমাণবিক ভরগুলো জানতে হবে, পারমাণবিক ভরগুলা জানা থাকতে হবে, বুঝতে পারছো? তারপর দেখো আবার আরেকটা আসছে, কপার সালফেটের আপেক্ষিক আণবিক ভর কত। তাহলে কপার সালফেট বলছে, তাই না? তাহলে কপার সালফেটটা বের করি, তাহলে কপার সালফেটটা আমরা বের করি, যে কপার সালফেট। ঠিক আছে, তো কপারের কত, কপারেরটা তোমরা জানো নিশ্চয়ই, তাই না? দেখো এখানে কপারেরটা হচ্ছে 63.5, তাই তো? এখন সালফার এবং অক্সিজেন, তো 63.5 × 1 প্লাস সালফারের কত 32। ঠিক আছে, একটা আছে, তাহলে গুণ দেওয়ার দরকার নেই, এক দিয়ে আর গুণ দেওয়ার দরকার নেই। তো অক্সিজেন আছে কটা 16টা, অক্সিজেন আছে 4টা, 16 4 16 64। ঠিক আছে, তো হচ্ছে 63.5 যোগ 32 যোগ 64। ঠিক আছে, তাহলে এগুলো যদি যোগ করো তাহলে কত আসে দেখো,
এখানে যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো কত আসতেছে, খেয়াল করো এখানে। তাহলে 63.5 যোগ 32 যোগ 64, ঠিক আছে। তাহলে আনসার কত এখানে আছে 159.5, 159.5 অর্থাৎ 169। এটা 159.5, 159.5, বুঝতে পারছো? ক্লিয়ার আশা করি। তারপর দেখো একটি মৌলের একটি পরমাণু প্রকৃত ভর, একটি মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর দেওয়া আছে, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? তাহলে 1.6 × 10⁻²4। এটা হচ্ছে কি কার্বন 12 আইসোটোপের, আমরা জানি কি আপেক্ষিক পারমাণবিক ভর কীভাবে বের করে, যে নিচে থেকে কি কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর থাকে, তাই না? এই 1/12 অংশের ভরটা কত? 1.66 × 10⁻²4, তাই না? তাহলে এখন এইটাকে আমরা কি একটি পরমাণুর প্রকৃত ভর দ্বারা ভাগ দিলেই কি আমরা আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে যাব। একটি পরমাণুর প্রকৃত ভর থাকবে কি এখানে একটি পরমাণুর প্রকৃত ভর ডিভাইড বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর, ঠিক আছে। কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ হচ্ছে কি 1.66 × 10⁻²4, আর এখানে উপরে হবে কি একটি পরমাণুর ভর। তাহলে একটি পরমাণুর ভর দিছে কত এখানে 3.16 × 10⁻23, নিচে হবে কি 1.66 × 10⁻24। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো কি আসতেছে, 3.16 × 23 ডিভাইডেড বাই 1.66 × 10⁻24, ঠিক আছে। আসতেছে এখানে আসতে 19 দশমিক, এখানে আসতেছে 19.03, তার মানে 19 প্রায়। তাহলে 19 আনসার হচ্ছে কি 19, ঠিক আছে। আনসার হচ্ছে 19, ক্লিয়ার। খ আনসার হচ্ছে খ। তারপর দেখো এক্স একটি হলো যার একটি পরমাণুর ভর হচ্ছে এত গ্রাম, এক্স এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? তাহলে এক্স এর আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে সেম নিয়ম, ঠিক আছে। তাহলে একটি পরমাণু ভর দিয়ে রাখছে কত 3.985 × 10⁻23। তাহলে এটাকে আমাদের কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ দিয়ে ভাগ দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে দাও ক্যালকুলেশন করো এটা 3.985 × 23 ডিভাইডেড বাই হচ্ছে কি 1.66 × 10⁻24, ঠিক আছে। তাহলে আসতেছে 24 সামথিং, 24 আনসার হবে কত 24, এই যে আনসার হচ্ছে ক, ঠিক আছে। বুঝতে পারছো? একদম সোজা, শুধু সূত্র ভাষায় দিবা। উপরে হবে একটি পরমাণু ভর, নিচে হবে কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর। তারপর দেখো একটি মৌলের একটি পরমাণুর ভর এত গ্রাম হয়, তা আপেক্ষিক পারমাণবিক ভর কত? সেম নিয়মে বের করে ফেলবা। এটা HW, এই যে এটা HW, এটা সেম নিয়মে করে ফেলবা, বুঝতে পারছো? তারপর দেখো টেকনিশিয়াম 99 আইসোটোপের লাইফ টাইম কত ঘন্টা? 6 ঘন্টা। টেকনিশিয়াম 99 এর লাইফ টাইম হচ্ছে কত? 6 ঘন্টা, বুঝতে পারছো? আনসার হচ্ছে 6 ঘন্টা। হাড়ের ব্যথা চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়? হাড়ের ব্যথা চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়? দেখো হাড়ের ব্যথা চিকিৎসায় দেখো ব্যবহার করা হয় স্ট্রনসিয়াম 89, স্ট্রনসিয়াম 89, ঠিক আছে। তারপর দেখো রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোনটি ব্যবহৃত হয়? রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করা হয় মূলত আইসোটোপ ফসফেট 32, ফসফেট 32, এটা হচ্ছে কি ফসফেট 32, বুঝতে পারছো? তারপর দেখো এক্স একটি মৌল যার একটি পরমাণু ভর, এটা অলরেডি করছো। তারপরে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে জমিতে কোন মৌলগুলোর পরিমাপ জানা যায়? দেখো নাইট্রোজেন এবং ফসফরাস, আনসার হবে নাইট্রোজেন ও ফসফরাস। তারপর দেখো ফসফরাস 32 ব্যবহৃত হয় রক্তের লিউকেমিয়া রোগ চিকিৎসায়, হ্যাঁ ঠিক আছে। যে এরপর উদ্ভিদে বেড়ে ওঠা জানতে, তাও ঠিক আছে, তাহলে আনসার হবে 1, 2। হাড়ের ব্যথা চিকিৎসায় নয়, 1, 2 আনসার হবে কি 1, 2 ক, বুঝতে পারছো? আজকে আমাদের এরই মাধ্যমে আমাদের ক্লাসটি শেষ হইল।